আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রতিদিন একটি হাদিস ভিডিও সিরিজের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা ঈমান অধ্যায় থেকে 2 নম্বর হাদিসটি তেলাওয়াত করব এবং তার অনুবাদ জানব, সাথে ব্যাখ্যা জানব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريقة والحياء شعبة من الإيمان মুত্তাফাক আলাইহি। অনুবাদ: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে। তন্মধ্যে শ্রেষ্ঠটি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করা, আর নিম্নতম শাখাটি হলো রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এবং লজ্জা ঈমানের একটি শাখা। বুখারী ও মুসলিম মিশকাত 12 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটির ব্যাখ্যা হলো, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ঈমানের শাখা 70টিরও বেশি। অপর এক হাদিসে এর সংখ্যা 60-এর উপরে বলা হয়েছে। এর অর্থ এই যে ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। ইসলামী চিন্তাবিদ ও গবেষকগণ এর বেশির সীমা 77 নিরূপণ করেছেন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঈমানের 4টি অর্থ রয়েছে। এক অর্থে প্রতিটি ভালো কাজকে ঈমান বলে এবং পরকালের মুক্তিও এই ঈমানের উপর নির্ভরশীল। লজ্জাশীল ব্যক্তি কখনো অশ্লীল কাজ করতে পারে না, এ কারণেই একে ঈমানের উল্লেখযোগ্য বা বড় শাখা বলা হয়েছে। আমরা ঈমানের শাখা প্রশাখার একটি ভিডিও সামনে প্রচার করব, সেটাতে আমরা 77টির বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা কমপক্ষে একটি হাদিস হলেও জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।